হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের গল্পে আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে সেটা তো আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন। কালকে আমার ডেলিভারি, তো ডেলিভারি কালকে আর্লি মর্নিং হবে, ওই অ্যারাউন্ড 8-8:30। তো আজকে সন্ধ্যেবেলা না, রাত্রেবেলা 8টার মধ্যে আমাকে গিয়ে অ্যাডমিশন নিয়ে নিতে হবে হসপিটালে। তো সেটাই আমি রেকর্ড করবো যে আজকে আমার সারাটা দিন কেমন গেল, কী করলাম আর কি ফিল করছি। ডেফিনেটলি ভীষণ ভীষণ এক্সাইটেড, বাট তার সাথে খুব ভয়ও লাগছে, একটু ডাউন ফিল হচ্ছে। আর তার মধ্যে ঠান্ডা লেগে আছে বলে সেটা নিয়েও চিন্তা হচ্ছে। তো অনেক কিছু আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন, আর দেখতে না পেলে শুনতে পাবেন। আমার ফিলিংসগুলো আমি আজকে সবটাই শেয়ার করবো আর ক্যাপচার করে রাখবো। তো তার জন্য দেখতে থাকুন আজকের দিনের ব্লগটা। তো কয়েকদিন আমার ভালো করে স্নান হবে না বলে আজকে আমি ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে মানে অলমোস্ট 1-1.5 ঘন্টা ধরে স্নান করেছি। তো এবার এইসব জিনিসগুলো খুলে নেবো, শাখা পলা বা যা যা অর্নামেন্টস আছে, কারণ অর্নামেন্টস এমনি তো অ্যালাউ হবে না। আর ওখানে কোথায় খুলবো, কখন কাকে কী দেবো, তার চেয়ে বেটার হবে যে আমি আজকে বাড়িতেই খুলে রেখে দিয়ে যাবো। কাঠটাকে কাটতে হবে, এটা খুলে দেবে এই এজটা। খুব ঠান্ডা লেগেছে। এটা আমি তো তুলে দেয় ব্যাগটা, আংটিগুলো এটাও দেখ কিছু রাখবে আসলে। এটা আমি কেটে নিচ্ছি। ওটা দেখ আমি রাখো গায়ে তো না রাখলে ওরা করতে দেবে। এটা ফেলতে না করবে, এগুলো বেবির স্মৃতি, এখানেই রেখে যাচ্ছে বাড়িতেই। হ্যাঁ এগুলো স্মৃতি তো, এগুলো নষ্ট করতে তারা কাছে নিয়ে হাতে যেগুলো ছিল সেগুলো আমি খুলেই ফেলেছি, শুধু পায়ে একটা কার্ড আছে, সেই কার্ডটা খুলে নেবো। বলছিল যে বেবি স্মৃতি, সেরকমই আমারও ইচ্ছা ছিল এগুলো সব বাড়িতেই রেখে দিতে। অসম্ভব ঠান্ডা লেগে রয়েছে, এর জন্য কাটছে গরম লাগছে, বহু কাটছে। এর মধ্যে রেখে দেবো, এর মধ্যে রেখে দেবো। ওই যা বলছিলাম আর কি, অসম্ভব ঠান্ডা লেগে আছে। আর জানি না রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে কিনা বা সাউন্ডটা ভালো আসছে কিনা, কারণ উইদাউট স্পিকার আমি রেকর্ড করছি। হোপফুলি যাতে অডিওটা ভালোই আসে। তো সকাল থেকে খাওয়া দাওয়া করেছি, দুধ খেয়েছি, পাউরুটি খেয়েছি, সিদ্ধ ডিম খেয়েছি, একটা কলা খেয়েছি, একটা সব হেলদি খাবার দাবার খেয়েছি। কারণ কালকে একটু আনহেলদি খাবার খেয়েছিলাম, এই ভেবেছে আবার কবে কী খাওয়া হবে। তো কালকে আমি একটু ম্যাকডোনাল্ডস খেয়েছি, বার্গার। অনেকদিন খাইনি আমি গোটা ইয়েতে, মানে আমার প্রেগনেন্সিতে আমি ম্যাকডোনাল্ডস থেকে কিছু খাইনি, যদি ম্যাকডোনাল্ডস আমার খুব ফেভারিট, ও বার্গার। তো কালকে খেয়েছিলাম, তো আজকে সব লাইট খাবারই খাবো। জানি না, খেতে ইচ্ছা করছে না, জোর করে ঘাটতি একটা যাই খাচ্ছি। ঠান্ডা লাগাটা নিয়ে একটু বড়ি বেবি, ওই মাস্ক নিয়ে নিচ্ছি যাতে বেবিকে যখনই আমার কাছে দেবে আমি মাস্কটাই করে থাকি। শুরুর দিকে সময়ই কাটছিল না, ভাবছিলাম যে কী করে এই টাইমগুলো কাটবে। মনে হচ্ছে আমি এই মাস কাটছে না, মনে হচ্ছে জুলাই কাটছে না, মনে হচ্ছে কি মে কাটছে না, এরকম শুধু মনে হচ্ছিলো। আর দেখতে দেখতে টাইম এসে গেল, এখনও মনে হচ্ছে কত ওয়েট করেছিলাম যে প্রেগনেন্সি দিকটাই পজিটিভ কবে আসবে। অনেক রোলার কোস্টার জার্নি গেল, আমি ভীষণ এক্সাইটেড।
খুশিও ভালো লাগছে, মিক্সড। তো হসপিটালে যাওয়ার জন্য এখানে আমি হসপিটাল ব্যাগ প্রিপেয়ার করে নিচ্ছিলাম। তো প্রথমে যা যা রিপোর্টস, যা যা ডকুমেন্টস বলেছিল সেগুলো নিয়ে নিয়েছিলাম। তারপর নিয়ে নিয়েছিলাম একটা নাইটি আর ইনারওয়্যার, সেখানে নিয়ে নিয়েছিলাম ম্যাটারনিটি প্যাডস, স্লিপার, ওয়াইপস, যা যা মোটামুটি লাগতে পারে। যেমন এখানে ব্রেস্ট প্যাডস যাতে ওভারফ্লো হলে আমার হেল্প হয়, এখানে মোজা, স্কার্ফ আর বেবির কিছু ক্লোদিং নিয়ে নিয়েছিলাম বাড়ি ফেরার দিনের জন্য যেটা লাগবে, আর আমার বাড়ি ফেরার দিনের জন্য যেগুলো লাগবে সেগুলো। তো আমি হসপিটালে যাওয়ার জন্য একটা এরকম টয়লেট্রি ব্যাগও প্যাক করে নিয়েছি, কারণ আমাকে বলে দিয়েছিল যে তেমন কিছু আনতাম না, শুধু নিজের এই টয়লেট্রিজগুলো আনতে হবে, আর বাড়ি ফেরার জামা, আর বেবিরও বাড়ি ফেরার জামা, একটা স্যান্ডেল। হসপিটাল থেকে শুধু এগুলোই আনতে বলেছে, আর কিছু জেরক্স অ্যান্ড প্রেসক্রিপশনস, অল মাই রিপোর্টস, এগুলো সব আনতে বলেছিল। তো আমি আমার যা যা ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয়েছে লাগতে পারে, তো সেগুলো আমি প্যাক করে নিয়েছি, আপনাদের সাথেও শেয়ার করে নেবো সেটা। তো প্রথমে নিয়ে নিয়েছি মাস্ক, কারণ আমার ঠান্ডা লেগে আছে, তো এটা খুব ইম্পর্ট্যান্ট। তারপর নিয়ে নিয়েছি কিছু হেয়ার ব্যান্ডস, মানে চুল বাঁধার গার্ডারগুলো। এটা হচ্ছে গিয়ে ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, টুথপেস্ট, টুথব্রাশ। আমি শেয়ারিং রুম নেব, তাই আমি একটা পিসেফ নিয়ে নিয়েছি, যাতে আমি সিটটা স্যানিটাইজ করে তারপর ইউজ করি। এটা হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি, একটা হচ্ছে স্যানিটাইজার, লিকুইড স্যানিটাইজার, আর লিপ বাম, কারণ ঠোঁট ফেটে যেতে পারে তার জন্য। এই দুটো মেকআপ কিট নিয়ে নিয়েছে, এটা হচ্ছে গিয়ে ল্যাকমি সিসি ক্রিমটা আর একটা লিপস্টিক, দ্যাটস অল। এছাড়া আমি পরে আরও কয়েকটা জিনিস নিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে একটা বডি বাটার, একটা কম্প্যাক্ট, সিঁদুর আমি জানি না পরা যাবে কি যাবে না, তবুও নিয়ে নিচ্ছি, আর একটা ছিগড়ি। এই যে কমপ্লিট আমার টয়লেট্রিজ ব্যাগ। সো বেসিক্যালি লাস্ট ডে অফ মাই বেবি বাম, মানে ফিউ আওয়ার্সই আর আছে, তারপর বেবি চলে আসবে। তো বেবি বামটাকে আমি ভীষণ 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 মিস করবো। সারাক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে আমি আমার বেবি বাম দেখতাম, হাত বোলাতাম, বেবির সাথে কানেক্ট করতাম। তো এই দিনগুলো, এই মুমেন্টগুলো অসম্ভব মিস করবো, অসম্ভব, মানে আমি বলে বোঝাতে পারবো না কত। তো তারপর আমি রেডি হয়ে গেছিলাম হসপিটালে ভর্তি হওয়ার জন্য, যেহেতু ডক্টর বলেছিল একটা আর্লি মর্নিং আমার ওটি হবে, তাই আমি রাত্রেবেলায় রেডি হয়ে রাত্রেবেলায় অ্যাডমিশন নিতে হতো। তো রাত্রেবেলা আমি রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। Aunty, how are you feeling? I'm feeling so good. Last prediction aunty কি হবে? Hey, girl. আচ্ছা। রেডি হয়ে আমি, মা আর অর্ঘ্য বেরিয়ে পড়েছিলাম হসপিটালের উদ্দেশ্যে। তো আমি ভর্তি হয়েছিলাম ভাগীরথী নেউটিয়াতে। এখানে আমি ফুড শেয়ারিং যে রুমটার ব্যবস্থা ছিল সেরকম রুম নিয়েছিলাম, কারণ সিঙ্গেল শেয়ারিংয়ের আমার দরকার ছিল না, কারণ আমার মা হাজব্যান্ড কারোরই পসিবল ছিল না গিয়ে হসপিটালে থাকা। তো 4 শেয়ারিং রুম নিয়েছিলাম। এই হচ্ছে রুমটা। তো একটা রুমে একদিকে 2টো বেড, অপোজিটে 2টো বেড, এইভাবে করা ছিল। তো হসপিটালে পৌঁছাতেই আমাকে রুমে অ্যাডমিশন হয়ে যাওয়ার পর আমাকে রুমে সেটেল করে দিল, আর তারপর ডিনার চলে এসেছিলো। তো প্রথম দিনই ওরা ডিনারের প্রেফারেন্স নিয়ে নিয়েছিল, মানে ভেজ হবে না নন ভেজ হবে। তো আমি যেহেতু নন ভেজ নিয়েছিলাম, তাই প্রথম দিন ওরা আমাকে খেতে দিয়েছিল হচ্ছে গিয়ে ভাত, একদম পাতলা মুসুর ডাল, আলু বিনসের তরকারি আর চিকেন। তো রাত্রেবেলা ডিনার করার পর থেকে ওরা আমাকে পরের দিনের ওটির জন্য প্রিপেয়ার করে দিয়েছিল, মানে চ্যানেল করে দিয়েছিল, যা যা মেডিসিন স্টার্ট হবে সেগুলো স্টার্ট করে দিয়েছিল। তো শেভিং করে দিয়েছিল পুরো পেট থেকে থাই অবধি, প্রপার ওরা ক্লিন করে সেগুলো করে দিয়েছিল। আর যেহেতু আমার ঠান্ডা লেগেছিলো, তাই ওরা 2টো এক্সট্রা মেডিসিনের ব্যবস্থা করেছিল। আমাকে রাত্রেবেলা একটা নেবুলাইজার দিয়েছিল, আর পরের দিনও ওরা বলেছিল যে ভোরবেলা উঠে একটা নেবুলাইজার দিয়ে দেবে। সো দ্যাটস অল ফর দ্য ডে। আজকের মতো এইটুকুই। আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ টাটা, বাই, অনেক অনেক ভালোবাসা।